চিনি দিয়ে দেবো। এই যে সরিষার যে কষকাশ একটা ভাব, ওই কষটা কেটে যাবে একটু চিনিতে। তো কর্ম চাপাতে চলে আসলাম। কি অবস্থায় হচ্ছে কেন, তো কাশি দিয়ে কাটবো যা। সেই ছিঁড়েই যাচ্ছে, তাহলে কি হচ্ছে। ওইটা পাইকে গেছে, তা খাওয়া যাবে, একটু কাঁচা আছে। ওর পাশের ওইটা দেখি দেখি দেখি, ওই নিচের দিকে আর আছে না? আর নেই। তাহলে কয়টা হলো? 2 4 5 6টা, কিন্তু একটা তো ওই যে আমার নাতি তার 12টা বাজিয়ে দিয়েছে। দেখি চলো। আচ্ছা, এই মালবেরি তো পাখিতে খেতে দিচ্ছে না, এইগুলাই একটু পরে নিয়ে যাই, ইফতার করবো না, হ্যাঁ না? কালো হতে আর দিচ্ছে না। এই যে কালকে কতগুলো দেখে গেছি একটু কালো কালো রং ধরেছে, আজকে দেখতেছি নেই। তো পাখির জন্য তো খাওয়া যাবে না, আমরা একটু তার আগেই খাই। আচ্ছা, এই যে মালবেরি, এইটা একটু ভালো পাতা, আর গুলা সব কাঁচাই খেতে টক ভালো লাগে। আর সারাদিন রোজা থেকে ইফতারের পরে এই টক খেতে ভালোই লাগবে। চলো এবার সজনা পারি। কলম করা হয়েছে? কে কলম করছে? আমার ছেলে। হ্যাঁ বাবা, এই কলম হবে তো। হ্যাঁ, এমনি ডাল লাগালে বর্ষার সময়, তাতে যে গাছে, ও ছোট একটা গাছে হয়েছে ফল, ওই ফলটা কি পেকে গেছে? আছে। চলো তো যাই ওই গাছে আগে, মালবেরি। ওরে বাতাস, আচ্ছা এই যে ছোট গাছে ফলগুলা পাড়তেও কষ্ট লাগছে, এত একটা ছোট গাছে কি ফল হয়ে আছে। বাতাস। এই যে এখানে কালো একটা হয়ে গেছিল, ওদিনকে তুলেছিলাম, সে কালোটা নেই। ছোট একটা গাছেতে কয়টা ছিলাম দেখি, 3 4 5 6 7 8 9 10টা, এই ছোট গাছের থেকে 10টা পরে নিলাম। যাক, এই যে সন্ধ্যায় এগুলা দিয়েই হবে আজকে ইফতারে। পাকায় তো খেতে পারবো না, এরকমই খেয়ে নি, আর কি করা। আমার কাছে এগুলাই ভালো লাগে বেশি পাকার চাইতে। আচ্ছা, এ কটা থাক, আর একটু পাকুক। চলো সজনা পারি। অনেকগুলো হয়েছিল। হ্যাঁ, ছোট ডালটা অনেকগুলো সজনা হয়েছিল, কিন্তু সব ধরে গিয়ে এখন 2টা আছে, আর উপরে উপরে আছে, পেরে নিব এখন। আজকে সজনা রান্না হবে। সজনা গুলো পারো, ছোট ছোট মোটা হয়নি, কিন্তু আমরা এরকমই খেতে ভালোবাসি, নরমটা। বাজার কাচি দেবো, কাচি দিয়ে কাটবা? যদিও সজনা গুলো ছোট, আমরা এরকম ছোট তাই খাই, ভালো লাগে। বেশি বতি হয়ে গেলে ভালো লাগে না।
বাজার থেকে এগুলা কিনে খাই। বলছি হয়ে গেলি বাজার থেকে আর কিনি না আমি। আমি সজনে কয়েকটা হয়েছে গাছে, গাছের গুলো আগে খাই। বাজারে তো এখন অনেক দাম, এটা খেতে খেতে তারপরে বাজার থেকে নিয়ে আসবো নি। ছাদ বাগান থেকে সজনে নিয়ে আসলাম, বেশ আমাদের এক বেলা হয়ে যাবে। আর ছোট ছোট গুলা রেখে আসছি, ওগুলো আর একদিন হবে। ছোট গাছ তো, যেটুকু একদিনে খাওয়ালি তাও অনেক ভালো। গাছের সজিনা এটাই শান্তি, গাছ থেকে পেরে আনে খাচ্ছি, তা আবার ছাদে। এই জন্য ভালো লাগা কাজ করে, আপনাদের সাথে শেয়ার করি এই জন্য যে আমার গাছের থেকে তুলে এনে খাচ্ছি। এই যে একটা হয়েছে আজকে ছাদ বাগানের সংগ্রহ। এই যে করমচা, মালবেরি আর সজিনা, এই তিনটা দিয়ে আসছে আজকে। আসসালামু আলাইকুম দুষ্টু বাচ্চা, এই দেখেন করমচা নষ্ট করে দিয়েছে। আপনারা চাইলে একটু সাবস্ক্রাইব বাড়ায় দেবেন, আপনারা একটু লাইক শেয়ারও করে দেবেন, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চিংড়ি মাছটা ভাজি করে নেবো, আজকে চিংড়ি মাছ রান্না হবে ভুনা, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা রান্না করব। আমার মেজো নাতিটা খেতে চেয়েছে, চিংড়ি মাছ খাবো, সেজন্য নিয়ে আসলাম, ওকে একটু ভুনা করে দিব, আর সাথে আমরাও খাবো। মাছটা আগে ভেজে নিই, ভাজা হতে থাক। পেঁয়াজ ভেজে নিছি, নিয়ে সব মশলা দিয়ে দিয়েছি, এবার এটা কষতে থাক, এদিকে কষতে থাক। ওদিকে আরো কাজ আছে, চলো আর একটা রান্না করব, সেটার প্রিপারেশন নিই। চলো, এই যে আপনাদের দেখাইছিলাম, বলছিলাম যে বিচি কলা, দয়া কলা বলে কেউ, বিচি কলা বলে, ওইটা ভুনা করব। আমার শাশুড়ি যেরকম খায়, আমার বাবার বাড়ি বসে কোনোদিনও খাইনি এইসব কলা, কোনোদিন রান্না করে কাঁচা, শাশুড়ির কাছ থেকে এসে শিখছি। শাশুড়ি যেরকম শিখাই দিছিল রান্না, আমিও ওরকম করে খাই। এখানে এই যে শাশুড়ি সরিষা বাটা দেয়, সরিষার মধ্যে 2টা কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ আর একটু লবণ দিয়ে বেটে রেখেছি, এই সরিষা বাটা দিয়ে দিলাম। এই যে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। অবশ্য শাশুড়ির রান্নার সাথে একটু মিলেনি, উনি কাঁচা জিরা বাটিয়ে দিত, আমার কাছে ওইটা বাটা নেই কাঁচা জিরা, এজন্য আমি ওই ধনিয়াও দিত না, শুধু জিরার গুঁড়া, এই জিরা বাটা দিত। আমি ধনিয়াও দিছি, জিরার গুঁড়াও দিছি, একটু আলাদা করেছি। আমি এখন খাই ওগুলা, শাশুড়ির সাথে যখন থাকতাম তখন থেকে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ওইভাবে রান্না করতাম, একটু গুঁড়া দিয়ে দিছি এই আর কি। এই যে রসুন বাটা, আগে পেঁয়াজ বাটা দিলাম, এবার রসুন বাটা দিলাম, আর একটু আদা বাটা দিলাম, এবার লবণ দিয়ে মেখে রেখে দেবো, তেল দিব। এই যে কলাটা কষার জন্য হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, হালকা একটু একটু গায়ে এসে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার মেখে নিব, মেখে এভাবে রেখে দেব। এদিকে চিংড়ি মাছ রান্না করতেছি, চিংড়ি মাছটা রান্না হবে ততক্ষণে, এটা আধা ঘন্টা হয়ে যাবে, আধা ঘন্টা মতো রেখে দেব মাখায়। চিংড়ি মাছ তো কেবলই শুরু করেছি রান্না, ওইটা রান্না হতে হতে এটা মাখানো থাক, ততক্ষণে চিংড়ি মাছটা শেষ করি রান্না।
এই যে চিংড়ি মাছ রান্না করেছি, ঝোল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি, ভুনা করব। অবশ্য পুরাটা দেখাইনি আপনাদের, আগেও আমি দেখাচ্ছি চিংড়ি মাছের দো পেঁয়াজা বলে, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা। পেঁয়াজ ভেজে নিয়ে লাল করে তারপরে। আর ওই মেজো নাতিটা খেতে চেয়েছে, গতকালও জন্মদিন ছিল, গতকাল খেতে চেয়েছিল। আমি জিজ্ঞেস করছি জন্মদিন তোমার জন্য কি রান্না করবো, বলে চিংড়ি মাছ। তা কালকে যে বড় চিংড়ি পাইনি, এই জন্য কালকে আর ওকে খাওয়াতে পারিনি। কালকে মুরগি বিরিয়ানি করে দেওয়া হয়েছিল, সাথে অন্যান্য ছিল। আজকে মাছ পেয়েছি, তাই আজকে ওকে রান্না করে দিলাম। কালকে খেতে চেয়েছে, সেটা আজকে দিলাম। কি আর করা, ও এটা পছন্দ করে খুব। ছোট মানুষ, 3 বছর বয়স হলো, কিন্তু খাওয়া দাওয়া ভালোই বোঝে। চিংড়ি মাছের ভুনাটা খেতে চায়, প্রায় পছন্দ করে চিংড়ি মাছ। আমাকে বলবে নানু চিংড়ি মাছ ভুনা করে দাও, ওই জন্য রান্না করলাম, আমার পছন্দের রান্না। সাথে আছে গাছের সদিনা, পেরে এনেছি, আপনারা দেখেছেন। আর পাশের বাড়ির কলা চচ্চড়ি, এটাকে বলে চচ্চড়ি, একসাথে মেখে রেখে দিয়েছি। চুলায় দিয়ে রান্না করে ফেললে বলবো চচ্চড়ি, ওটাও দেখাবো আপনাদের। এই যে মাছের ফাইনাল চেহারা, মাছ রান্না হয়ে গেল। কলা চাপাই দিছি চুলায়, কলা হতে থাক। কলাটা একটু কষাই নিয়ে তারপরে একটু ঝোল দেবো, যাতে সেদ্ধ হয়, হতে থাক। আচ্ছা, এই যে কলা দেখাইছিলাম, কলা এই পর্যায়ে হয়ে গেছে। এখন আর করবো না, নামিয়ে দেবো। একটু গায়ে মাখা ঝোল আছে, এটা দিয়ে ভাত খাওয়া হবে। এই কলা তো বীজগুলা ফেলে দিলে অল্প অল্প বেরোয়, ওই একটু একটু যেরকম খাওয়া যায় ভাতের সাথে ঝোলটুক মাখাই নিয়ে। অনেকে খালি খায়, আমার আবার খালি খেতে ভালো লাগে না, ওই ঝোলটুক দিয়ে ভাত মাখাই খাবো। সাথে বিচিগুলা বেছে বেছে যেটুকু থাকে, ওই তাছাড়া থেকে আমি খেয়ে মজা পাই না। কিন্তু আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড খুব পছন্দ, খায়। আমি, ওরা খায় বলে আমি রান্না করে দিই, এটাই আমার শান্তি। আর সাথে একটু চাকিয়ে আর কি। আচ্ছা, এটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। আর একটা রান্নার প্রিপারেশন হবে এবার। এই যে ছাদ বাগানে সজিনা নিয়ে আসছিলাম, দেখছেন। সজিনাটা এবারে রান্না করে নিব। তেল দিয়ে দিলাম কড়াইতে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। এই রান্নাটাও আমার শাশুড়ির কাছ থেকে শেখা। রসুন কুচি দিয়ে দিলাম, আমার শাশুড়ি পেঁয়াজ রসুন বেটে দিত এই রান্নাটায়, কিন্তু আমি আর আজকে বাটিনি। বাটা যতটুকু ছিল ওটুকু দিয়ে তো কলা রান্না করে ফেলাইছি। এখন এই যে বেটে দেব না, ভেজে দেওয়া যায়, সমস্যা নাই। পেঁয়াজ রসুন কুচি ছিল, ওইটাই দিয়ে দিচ্ছি, বাস। এখন ভেজে নিয়ে রান্না করে ফেলবো। একটু পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা পুড়ে যাচ্ছে তাই। এবারে যে সরিষা বেটে রেখেছিলাম, ঝাল দিয়ে, কাঁচা মরিচ, শুকনা মরিচ দিয়ে এটা দিয়ে দিলাম। এটা আর ঝাল দিব না, ঝাল দিলে বেশি হয়ে যাচ্ছে। ওই কলায় অনেক ঝাল হয়ে গেছে, কারণ কি, এই যে সরিষার মধ্যে ঝাল দিয়ে বেঁচে রেখেছিলাম, এটা মনে ছিল না কলায় অনেক ঝাল হয়েছে। এই জন্যে এতে আর ঝাল দিব না, শুধু লবণ আর হলুদ দেব। আর একটু জিরার গুঁড়াও দেবো, লবণ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিই। এই যে 1 চামচ মতো জিরার গুঁড়ো দিলাম। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এবার একটু কষাই নিয়ে সজিনা গুলো দিয়ে দেবো। নিরামিষ সজনা, মাছ দিয়েও খায় সবাই,
আমার আম্মা মাছ দিয়ে খেত, চিংড়ি মাছ, জিয়েল মাছ, মাগুর মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে আমার আম্মা রান্না করতো, একটু গায়ে গায়ে ঝোল রাখতো। কিন্তু আমার শাশুড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় শুনে আমার কাছে বলেছিল, আমরা তো কোনোদিন মাছ দিয়ে খাইনি, আমরা তো এরকমই সর্ষে বাটা দিয়ে রান্না করে খাই, সরিষা বাটা দিয়ে। একদিন আমি মাছ দিয়ে রান্না করেছিলাম, আমার হাজবেন্ড তো খেলোই না, মাছ দিয়েও কি খায়, আমি খাবো না কয়ে খেলোই না। ওই থেকে আমি আর কোনোদিনও মাছের উল্লেখ করি না। এদের বাসায় যখনই আমি সরিষা সজনা রান্না করি, এরকম সরিষা বেটে রান্না করি। মাছ দিলে যখন খায় না, খালি খালি আমার একা খাওয়ার দরকার কি মাছ দিয়ে। এই হচ্ছে কাহিনী। এই জন্য আজকে এই নিরামিষ রান্না করলাম। নিরামিষ আলাদের জন্য ভালো একটা রান্না, যারা নিরামিষ খায় তারা তো অনায়াসে খেতে পারবে। এবার সজিনা গুলো দিয়ে দেবো, আমার গাছের সজিনা, রান্না করতেও ভালো লাগছে, আমার ছাদ বাগানের সজিনা। আমার ছেলে লাগিয়েছে, একটা ডাল এনে লাগাইছিল, সেটা থেকে আজ 3 বছর ধরে সজনা খাচ্ছি। আমার ছেলের লাগানো গাছে বেশ 2 দিন 3 দিন খাওয়া যায়। একটু বড় করে খাইলে, আমরা তো মোটা করি না এরকম। আর এটা তো একটু শক্ত হয়ে গেছে, আজ কয়দিন রোজার মধ্যে তুলি তুলি করে আর তোলা হয়নি, শক্ত হয়ে গেছে, পছন্দ নাই আমার হাজবেন্ডের। আর একটু নরমটা পছন্দ, আমারও এই শক্ত হয়ে গেছে, বাঁকাবাকি করে দাঁত ব্যথা ব্যথা হয়ে যায়, চাবাতে ভালো লাগে না। নরম গুলো দিয়ে একদম ভাত থেকে খাবো, আলাদা মজা। ওই জন্য ছাদে রেখে আসছি, নরম নরম আছে, ওগুলো আর একদিন খেয়ে নেবো নরম থাকতে থাকতেই। এই যে এইভাবে কষাই নিব, নিয়ে এটা শেষে আপনাদের দেখাই দিব। কষানো হয়েছে থাক। এই যে কষানো হয়ে গেছে আমার সজিনা। এবার এর ভিতরে একটু চিনি দিয়ে দেবো। এই যে সরিষার যে কষকষ একটা ভাব, ওই কষটা কেটে যাবে একটু চিনিতে। ব্যাস, এবার ঝোলের পানি দিয়ে দেবো, যাতে আলু আর সজিনা সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হয়ে গায়ে পানি থাকবে, ব্যাস সেদ্ধ হয়ে যাবে এই পানিতে। সেদ্ধ হতে থাক। তার আগে আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি একটু সাবস্ক্রাইব। আমার এখন চ্যানেলটা একটু সাবস্ক্রাইবের দরকার, আর একটু দেখবেন, দেখার আগে সাবস্ক্রাইব করে দেখবেন, তারপরে একটু লাইক দিয়ে দিবেন, তাহলে আমার চ্যানেলটা একটু আগায় যাবে। আপনারা আমার সাথে থাকেন, এটাই আমি আশা করি। ভালো থাকেন, হতে থাক রান্নাটা। এই যে সজিনা আমার হয়ে গেছে, এরকম শুকনা থাকবে। আলুতে যেটুকু আছে আলু থেকে ঝোল টেনে যাবে। চুলা বন্ধ করে দিলাম। আজ তাহলে এই পর্যন্তই, রান্না শেষ। 3টা রান্না করলাম আজকে, আপনার 3টাই দেখাই দিচ্ছি। আজ তাহলে আসি। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।